হরে কৃষ্ণ, জয় নিতাই। আজ আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য এসেছি নন্দ মহারাজের পিতা নন্দের নবলক্ষ ধেনু। এই নবলক্ষ ধেনু সম্পর্কে আপনাদের বুঝাতে এসেছি। তবে একটু আশীর্বাদ করুন যাহাতে এই নবলক্ষ ধেনু সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করুন, এই শক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই নবলক্ষ ধেনু মা যশোদা চিন্তা করেন মায়েরা, যদি কারো বাড়িতে 4-5টা গাই থাকে, ওই গাই দোয়ানোর সময় আপনাদের অনেক সময় হয় না, সময়ই হয় না, এত ব্যস্ত। তাহলে এইখানে নবলক্ষ ধেনু গৃহকর্ম থেকে বিরত হয়ে নবলক্ষ ধেনু এই 9 লাখ গাই কি করে দুইয়ে অর্থাৎ দহন করে ভগবান শ্রীকৃষ্ণের বদনে ওই দুগ্ধ জমিয়ে দই বানিয়ে সেই দধি মন্থন করে ভগবান শ্রীকৃষ্ণের বদনে ননি মাখন তুলে দিত। এই সময়টা কি সম্ভব? মায়েরা একটু চিন্তা করুন। নবলক্ষ ধেনু দহন করত প্রতিদিনে, এটা শাস্ত্রের প্রমাণ আছে। মা যশোদা নবলক্ষ ধেনু প্রতিদিন দহন করে ভগবান শ্রীকৃষ্ণের বদনে তুলে দিত ননি মাখন ক্ষীরসর কত কি অমৃত পদার্থ। প্রতিনিয়ত মা যশোদার নিত্য ক্রিয়া ছিল। তাহলে এইখানে নবলক্ষ ধেনু দহন করা সম্ভব নয়। নবলক্ষ এর প্রকৃত তাত্ত্বিক অর্থ আজ আপনারা শ্রবণ করুন। আমাদের যে মানব সমাজে আমরা যারা মানব শরীর দেহ ধারণ করে জন্ম নিয়েছি এই ধরতি অর্থাৎ এই ধরাধামে, এখানে মানবের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লীলার মাধ্যমে প্রসার করতে চেয়েছেন। আগের ভিডিওতে আমি বারবার বলেছি, আপনি আচরীয় কর্ম জীবেকে শিখায়। তাই এইখানে মা বাবা সঙ্গে নিয়ে, আপন যে শাখাগণ সঙ্গে নিয়ে এই ব্রজধামে বৃন্দাবনে এসেছে লীলার মাধ্যমে জীবকে শিখানোর জন্য। নবলক্ষ ধেনু মা যশোদা প্রতিনিয়ত দহন করতেন। তাহলে কিভাবে? এই নবলক্ষ মানে মানবকে বলছে, ভক্তবৃন্দকে বলছে, হে আমার ভক্তবৃন্দগণ, তোমরা এই নবলক্ষে লক্ষ্য দাও। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে 9 প্রকার ভক্তি, এই 9টা ভক্তির মাধ্যমে তোমরা সংসার কূপের থেকে উঠে এই ভব নদী পাড়ি দিয়ে অনায়াসে আমার কাছে পুনরায় ফিরে আসতে পারবে। তাই মা যশোদা কি দেখাচ্ছে, কি ইঙ্গিত দিচ্ছে আমাদের প্রতি? যে এই 9 প্রকার ভক্তির থেকে, প্রত্যেকটা ভক্তির থেকে রস বের করো, এই রস আমাকে অর্পণ করো, আমার বদনে তুলে দাও, আমাকে সমর্পণ করো। তাই প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে বলতে চাচ্ছে এই নবলক্ষ অর্থাৎ এই যে 9 প্রকার যে ভক্তি, এই 9 প্রকার ভক্তি থেকে প্রত্যেকটা রস অর্থাৎ ভক্তি রস, প্রেম রস, এই রস দহন করে মা যশোদা যেমন নবলক্ষ গাভী দহন করতেন, এই নবলক্ষ গাভী তোমরাও দহন করো। অর্থাৎ এই 9টার প্রতি, এই 9টা যে ভক্তি, এই ভক্তির প্রতি তোমরা লক্ষ্য দাও। আর 9 প্রকার ভক্তির থেকে যে অমৃত ভক্তি রস, মধুর রস, প্রেম রস, এই রস আমাকে আস্বাদন করাও। তবেই তোমরা এই যে ভবকূপ, এই যে তোমরা যে ভব সংসারে যে ভবকূপে রস আস্বাদন করেছো, তাহলে তোমরাও আমার মতো এই ভক্তি রসে আস্বাদিত হয়ে তোমরাও সেই প্রেমে সাগরে ভেসে যেতে পারবে। এখানে ডুববে না। ডুবে কারা? যারা এই জড় জগতের যেসব নদী, ওই গোলায় তারা পাক খেয়ে তাদের নৌকা ডুবে যায়, কিন্তু এই প্রেম নদীতে, এই প্রেম সাগরে তাদের নৌকা ডোবে না। তারা আরামে ভাসতে ভাসতে প্রেম জোয়ারে তারা উজান দিকে ধাবিত হয়।
জোয়ারে, প্রেম জোয়ারে উজান দিকে ধাবিত হয়। তাই এই নবলক্ষ ধেনুর প্রতি আপনাদের প্রত্যেকের লক্ষ্য দিতে বলেছে। আর কোথায় লক্ষ্য দিতে বলেছে? 84 লক্ষ। 84 লক্ষ। এই 84 লক্ষটা কি? 80 লক্ষ স্থাবর জঙ্গম, পশু পাখি, মৎস্য, জলচর, নবচর, থলচর, এদের মধ্যে কিছু আছে অচেতন, তাদের 80 লক্ষ। তাদের লক্ষ্যটা আসার প্রতি, এদের বলে 80 লক্ষ। আর যে পরবর্তী 4 লক্ষ, ওই 4 লক্ষ হচ্ছে মনুষ্য জনম। তাই 80 লক্ষ জনম ভ্রমণ করার পরে তবেই 4 লক্ষ আসবে কোথায়? মানব জনিতে। এই মানবকে বলছে তোমাদের লক্ষ্য ওই 4-এ। আর পশুদের লক্ষ্য, পশু পাখি মৎস্য, এই যে গাছপালা জড়জগতের, এদের 80 লক্ষ, অর্থাৎ এর তাত্ত্বিকগত দিক। তাদের লক্ষ্য হচ্ছে শুধু আশা, জন্ম নেও মরো, জন্ম নেও মরো, জন্ম নেও মরো, ভালো মন্দ খাও আর ঘুমাও, এই হচ্ছে তাদের লক্ষ্য। আর মানব জাতিকে বলেছে, ভক্তবৃন্দকে উদ্দেশ্য করে বলেছে, তোমাদের লক্ষ্য হচ্ছে 4 লক্ষ, মানে 4টের প্রতি। একটা হচ্ছে জরায়ুজ, অন্ডজ, সেদজ, উদ্ভিজ্জ, এর প্রতি ইশারা দিচ্ছে। অর্থাৎ এই 4 জায়গায় গিয়ে তোমরা যাতে আবার জন্ম না নাও, যাতে আবার পুনরায় জন্ম নিতে না হয়, সেই জন্যই 4টের প্রতি লক্ষ্য দাও। আর সেই জন্য আর তোমরা কোন দিকে লক্ষ্য রাখবে জানো? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল সংসারে ভোগ করার পরে তোমরা নিজেকে মুক্ত করো। আর নিজেকে মুক্ত করতে হলে ওই নবলক্ষ ধেনু দহন করতে হবে মা যশোদার মতো। মা যশোদা যেমন নবলক্ষ ধেনু দহন করত, তেমনি তোমরা ওই নবলক্ষ ধেনু দহন করে সেই যে অমৃত প্রেমের রস, ভক্তি রস আমাকে পান করাও, আমাকে সমর্পিত করো। আর আমার প্রতি সমর্পিত হয়ে তোমরা গৃহকর্মে ব্যস্ত থাকো। তাই এখানে যশোদার নবলক্ষ ধেনু বাস্তবে তাত্ত্বিক দিক দিয়ে কি আমাদের ইঙ্গিত দিচ্ছে, আজ আপনারা হয়তো জানতে পারলেন, পূর্বে আপনারা জেনেছেন। তা এই যে 84 লক্ষের ভিতর 80 লক্ষ মানবকে লক্ষ্য দিতে বলেছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টের প্রতি আপনারা লক্ষ্য করে, 4টের প্রতি লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বুঝাতে চাচ্ছে এই 4 লক্ষে মানব, অর্থাৎ এই 4টের প্রতি লক্ষ্য দেওয়ার কথা বলছে মানবকে, ভক্তবৃন্দকে, বিশেষ করে ভক্তবৃন্দকে। তাই 4টের প্রতি লক্ষ্য দিয়ে সংসারের সমস্ত কাজ কর্ম করে এবার হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 4টের প্রতি লক্ষ্য দিয়ে ভগবান এই 16 নাম 32-এর যে এই যে একটা কথা আমি বলতে চাচ্ছি আপনাদের, যে ভগবানের একটা নাম্বার আছে, সবার ফোন নাম্বার আলাদা আলাদা, দেখেছেন? সবার ফোন নাম্বার আলাদা আলাদা, কিন্তু ভগবানকেও ফোন লাগানোর একটা নাম্বার দিয়ে রেখেছে পূর্বে হতেই। সেই নাম্বারটা হচ্ছে 1632। এই 1632 নাম্বারে যখন কোনো ব্যক্তি ফোন লাগাবে, কল করবে, অতি তাড়াতাড়ি ভগবানের সঙ্গে সেই যে বার্তালাপে ব্যস্ত হতে পারবে, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে। এই 1632 অর্থাৎ 1632, অর্থাৎ এই 16 আর হচ্ছে 32, অর্থাৎ এই 16 নাম 32 অক্ষর যখনই কোনো ব্যক্তি রিং করবে তখনই, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যখনই ভগবানের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই যে দেহ মোবাইল, রূপ
নাম রূপ ধ্যান করে এই 16 নাম 32 অক্ষর যখনই ডায়াল করবে তখনই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে। এখানে কোনো পয়সা ভরতে হবে না। এই বাহ্যিক দুনিয়ায় পার্থিব জগতে মোবাইলে কোনো কারো সঙ্গে কথা বলতে হলে এখানে পয়সা ভরতে হয়। আর এই ভগবানের যে 16 নাম 32 অক্ষর 1632 সংখ্যায় যখনই আমরা ডায়াল করব এখানে কোনো পয়সা ভরার কোনো রকম কোনো ব্যবস্থা নেই। তাই অতি তাড়াতাড়ি আপনারা এসে 16 নাম 32 অক্ষরে অর্থাৎ 1632 ডায়াল করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম্বারে ডায়াল করে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছানোর, এবার ভগবানের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা পূর্ব হতেই করে রেখেছে আপনারা সেই পথ অবলম্বন করে পৌঁছে যান শ্রীকৃষ্ণ গোবিন্দের চরণে। ওই চরণই হচ্ছে কমল। ওই কমলে যদি যেমন মধু অর্থাৎ মধু পান করার জন্য ভ্রমর যেমন গুনগুন করে তেমনি এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ওই ভ্রমের মতো চরণ কমলে আশ্রয় নিয়ে ওই মধু পান করতে থাকুন। আর এইখানে ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, আমি এইখানে তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা বলার জন্য এসেছি, আপনাদের দুটি কথার মাধ্যমে বুঝাতে চেয়েছিলাম। আজ সেইটা সম্পন্ন হলো। যদি কারো এই কথাগুলি শুনে ভালো লেগে থাকে আপনারা এই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। যদি কোনো প্রেমী, যদি কোনো ভালোবাসার পাত্র আপনাদের সঙ্গে যারা ব্যবহারিক তাদের কাছেও পৌঁছাতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। হরে কৃষ্ণ জয় নিতাই। এখানে বিশ্রাম দিচ্ছি সবার মঙ্গলের জন্য। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তিঃ, ওম শান্তিঃ, ওম শান্তিঃ।